বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? এটা কত হবে? 2 অক্টোবর 1971, 4 নভেম্বর 1972, 16 ডিসেম্বর 1972, 4 জানুয়ারি 1973। তাহলে আসেন দেখেন, সংবিধান নিয়ে 3টা তারিখে আপনার মধ্যে গিফট লাগতে পারে। আমরা একটু লিখে রাখি এখানে, সংবিধান সংক্রান্ত আমরা একটু পাশে লিখে রাখবো নো কনফিউশন। আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে আপনার 3টা তারিখ নিয়ে সমস্যা হতে পারে। মনে রাখবো, আমাদের সংবিধানটা উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। আমাদের যে সংবিধানটা আছে এটা গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। 1972 সালের 4 নভেম্বর আমাদের সংবিধানটা গৃহীত হয়। আমাদের সংবিধানটা কার্যকর হয় 12/4/16। মানে এটা মিলে গেছে, এটা কিন্তু খুবই সারপ্রাইজিং ব্যাপার, মিলে গেছে 12/4/16। মানে তারপর অক্টোবর, নভেম্বর, তারপর এর পরের মাসটা অর্থাৎ ডিসেম্বর, অর্থাৎ 16 ডিসেম্বর 1972। এখানে একটা কথা আমি একটু বিশেষভাবে তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা দয়া করে যখনই আমরা এমসিকিউ সলভ করব তখন যেন আমরা কোয়েশ্চেন ভালো করে পড়ি। কেন? কারণ দেখবা তুমি হয়তোবা এখানে গৃহীত না থেকে এটা থাকতে পারতো যে কার্যকর, কিন্তু তুমি 4 নভেম্বর দেখে দাঁড়ায় ফেলছো, তাহলে কিন্তু তোমার উত্তরটা হবে না। অথবা এখানে এরকম কিছু প্রশ্ন থাকে যে এটা নয় ওটা নয়। আমরা প্লিজ, আমি অনুরোধ করতেছি ভাই, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার এটা একটা বিনীত নিবেদন থাকবে যে আমরা এমসিকিউ সলভ করার সময় কোয়েশ্চেন যেন বারবার পড়ি। কারণ এমসিকিউ টেস্ট আসলে শুধুমাত্র তোমার জ্ঞানের টেস্ট না, এটা তোমার পেশেন্সের টেস্ট, তোমার ধৈর্য কেমন, তুমি কতটুকু উপস্থিত বুদ্ধি রাখো, তুমি কতটুকু ধৈর্য রাখো কোয়েশ্চেনটা পড়ার এবং বোঝার, এবং তুমি তোমার যা জানো তুমি সেটা তুমি জায়গা মতো ডেলিভারি দিয়ে আসতে পারো কিনা, এইটা দেখা হয়। সুতরাং কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখন একটু বলেন যে পরীক্ষায় যদি আসে বাংলাদেশের সংবিধানটা যদি আমরা উত্থাপিত বলি তখন আমরা কত তারিখ দাগাবো? তাহলে উত্থাপিত বললে আমরা 12 অক্টোবর দাগাবো, গৃহীত বললে আমরা 4 নভেম্বর দাগাবো। যেহেতু আমাদের সংবিধানটা 4 নভেম্বর গৃহীত হয়েছে, তাই আমাদের সংবিধান দিবস হচ্ছে আমাদের 4 নভেম্বর, আর সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর।